न्यूज नेटवर्क के स्पॉन्सर है सलूजा ऑटो, फर्नीचर वर्ल्ड, शिवम होटल रेस्टोरेंट कम बार, नॉर्थ पॉइंट स्कूल, बालाजी फैशन, आरती एंड सन्स, होटल सनशाइन लॉजिंग, सुधा अमृत रेस्टोरेंट एंड बार, शांति होटल रेस्टोरेंट एंड बार, होटल इस्पात इंटरनेशनल लीजेंड ऑफ बंगाल, पार्क कैफे रेस्टोरेंट। এর আগেও আপনারা আসানসোলের বিকাশের জন্য অনেক কিছু করেছেন, অনেকবার ডিমান্ড করেছেন। যেমন রাস্তাঘাট তো আরম্ভ হয়েছে, কটন রোডে আরম্ভ হয়ে গেছে। আমি চাইবো কি এবার আপনারা বলুন কি সাহারা শহর সুপ্রিম কোর্টও বলেছে কি ফুটপাথের হাঁটাটা আমাদের মৌলিক অধিকার, তো সেটা তো এদের দায়িত্ব এদের। আর যেহেতু আপনারা একটা বিশাল সংগঠনের সাথে যুক্ত আছেন, ব্যবসায়িক সংগঠনের সাথেও আপনি সমাজ সাথে যুক্ত আছেন, সামাজিক সংস্থার সাথে যুক্ত আছেন, সমাজের অনেক কাজ করছেন, তারা এই ডিমান্ডগুলো এর আগেও আপনি ডিমান্ড করেছেন এই পার্কিং ব্যাপারে। পার্কিং এ আপনারা বলেছেন কি যদি আমাদের হেল্পের প্রয়োজন হয়, আর পার্কিং জিতেন্দ্র তিওয়ারি আরম্ভ করেছিলেন। ওই এখন যে দাসুর বাবু যে আছে অফিসের সামনে, এখন আটকে আছে, তো ওইটা আরম্ভ হোক। তো সেই আপনাদের দায়িত্ব আমি তো বলছি বেশি আছে না। দেখুন, আমাদের দায়িত্ব আছে বরাবরই, তো আমরা বলি যে আসানসোলকে পরিষ্কার পরিচ্ছন্ন, জামমুক্ত আসানসোল এগুলো করার জন্য। এবং সব থেকে গুড নিউজ দিই যে আমরা কয়েক বছর ধরে দামোদর উপর একটা ব্রিজ ডিমান্ড করেছিলাম, এবং সেই ব্রিজ একদিন পর আমাদের মাননীয় আমাদের মন্ত্রী, আপনি জানেন অগ্নিমিত্রা পল, আমাদের পৌর বিষয়ক মন্ত্রী, এবং উনি সেদিন কথা দিয়েছেন আমাদের যে একটা ফৌজবিকির তরফ থেকে আমাদের সম্বর্ধনা তাকে জানিয়েছি। সেখানে উনি অ্যানাউন্স করলেন যে খুব শীঘ্রই এই দামোদরের ওপরে একটা ব্রিজ তৈরি হবে। সেটা যে তৈরি হয় সেটা আমাদের পক্ষে খুব ভালো, বাঁকুড়ার সঙ্গে যোগাযোগ দুই জেলার পক্ষেই ভালো হবে। ওখানকার মানুষ এদিকে আসতে পারে, এখানকার মানুষ খুব শর্ট ওয়েতে যেতে পারবে, ব্যবসায়ের পক্ষে একটু বাড়বে। 2 নম্বর হচ্ছে হর্ন রোড ক্লিন করার, সেটা বহুবার আমরা বলেছি জামমুক্ত আসানসোল হোক, এবং আসানসোলের একটা ফ্লাইওভারও ডিমান্ড আমরা করেছি, এবং আসানসোল বাজারে একটা স্পাইরাল মাল্টি স্টোরড পার্কিং প্লাজা যাতে তৈরি হয়, সেটা হলেও অনেক সুবিধা হবে। কারণ আসানসোল বাজারে গাড়ির সংখ্যা দিনের পর দিন বাড়ছে, পার্কিং করার জায়গা পাওয়া যায় না, সে রেলের জায়গায় যেতে হয় পার্কিং করতে অনেক দূরে। সেখানে যদি একটা স্পাইরাল একটা পার্কিং প্লাজা হয় তাহলে খুবই সুবিধা হয়, এবং আসানসোলের উপরে একটা ফ্লাইওভারের আরও সুবিধা হবে। হটনকে জামমুক্ত করা হয়েছে, খুব ভালো। এবং সেখানে তার সঙ্গে সঙ্গে আরও যেগুলো ফুটপাত দখল করে বসে আছে, সরকার তো সেদিন মাননীয় আমাদের মন্ত্রী বললেন শুভেন্দু অধিকারী যে মানুষের চলার অধিকার তো দিতে হবে, সুপ্রিম কোর্টে ভার্ডিক আছে। অতএব সেগুলোকে নিশ্চয়ই এই সরকার সেদিকে নজর দেবেন, এবং আমরা সবসময় সেটা সরকারকে বলি যে জ্যামমুক্ত আসানসোল তৈরি করা হোক। কারণ মানুষ যদি স্বচ্ছন্দে না যেতে পারে, না চলতে পারে, মানুষ কি করে এখানে থাকবে? তো যাই হোক, প্রথম পদক্ষেপ আমাদের একটা হয়েছে দামোদর উপর একটা ব্রিজ, এবং আশা করছি এইগুলো খুব, এই তো সবে 1 মাস হলো, আমার মনে হয় এইগুলো সরকারের আশাবাদী। আমরা সরকারের উপর আমরা সবসময় এটা আমরা বলবো, দাবিটা তুলবো, এগুলো নিশ্চয়ই আশাবাদী, এগুলো হবে আস্তে আস্তে। আমাদের মনে হয় 2 মাস তো হয়েছে এনারা, 2 মাসে আমার মনে হচ্ছে অনেকটা এনারা যে প্রবলেমটা অনেকটা এনারা পুরো কন্ট্রোল করার চেষ্টা করেছে। এই সরকার যে বাজেট পেশ করেছে, সেইটা, সেই বাজেটটাতেই দিশা দেখিয়ে দিয়েছেন সরকারে কি চাইছে। আমরা গত 50 বছর ধরে দেখছি বাজেট হলেই এই সেন্ট্রাল দিচ্ছে না, সেন্ট্রালের বঞ্চনা, এই অমুক টমুক, মানে স্টেট বাজেটে কোনো দিশাই থাকতো না। কিন্তু এইবারে বাজেটে মানে আমি অবাক হলাম, 50 বছর আমি এরকম বাজেট দেখিনি, যে একটা দিশা দেখিয়েছে। এবং এই সরকার চাইছে যে পশ্চিমবাংলার যে হিত গৌরব, যে কোনো এখানে কলকারখানা করা, উদ্যোগী হওয়া, এবং একটা ল্যান্ড পলিসি তৈরি করা, একটা যে নতুন এন্টারপ্রেনার যারা আছে, যারা নতুন আজকালকার যুবরা যারা ইন্ডাস্ট্রি করতে চাইছে, তাদের সাবসিডি দিয়ে তাদেরকে উৎসাহিত করা, এই যে পলিসি, একটা ইন্ডাস্ট্রিয়াল পলিসি করা,
এই যে কয়েকটি আমাদের ছোট ছোট বিমানবন্দর তৈরি করা, আমাদের নতুন বিমানবন্দর কলকাতার পাশাপাশি হবে বলছে কল্যাণীতে, সেগুলো দেখা, পোর্ট একটা হতে যাচ্ছে, ডিপ সি পোর্ট একটা নর্থ বেঙ্গলে, এইমস হতে যাচ্ছে, আইআইটি হতে যাচ্ছে। তো এইগুলো যদি হয় আগামী দিনে আমার মনে হয় পশ্চিম বাংলার অনেক উন্নতি হবে। আমরা আজকালকার যে যুবক যুবতী যারা রয়েছে, যারা এখান থেকে অন্য প্রদেশে যাচ্ছে, অন্য স্টেটে যাচ্ছে, তাদের জন্য খুবই ভালো। আমরা আশাবাদী যে পশ্চিমবাংলা আবার হৃদগৌরব ফিরে পাবে। আপনি একটু বিমানবন্দরের কথা বললেন, ইনফ্রাস্ট্রাকচার আছে বার্নপুরে, ওই যদি আবার চালু হয় তো অনেকটা, আমার মনে হয় যে এই ব্রিজটা যদি তৈরি হয়ে যায় তখন কিন্তু ওই এয়ারপোর্টটা ভাইবেল হবে। কারণ হচ্ছে পুরুলিয়া বাঁকুড়ার মানুষও খুব শর্টকাট আসতে পারবে, ইউজ করতে পারবে। আমার মনে হয় এটা যদি হয়ে যায় তো বিমানবন্দর আগামী দিনে চালু হবে। বিমানবন্দর তো রানওয়ে তৈরি আছে, টার্মিনাল বিল্ডিং তৈরি হয়ে আছে, কয়েকটি গাছ কাটার জন্য শুধু হয়নি। তো আমার মনে হয় যখন সব তৈরি আছে এটা আগামী দিনে হবে, আমরা আশাবাদী। তবে ব্রিজটা হলে আরো একটা সাকসেসফুল হবে এবং ভাইবেল হবে মানে এয়ারপোর্টটা, আশাবাদী আমরা। আপনারা ডিমান্ড করুন যে কারখানাগুলো বন্ধ আছে, আমি সেদিন কৃষ্ণন্দু মুখার্জিকেও বলেছিলাম কি যে কারখানাগুলো বন্ধ আছে, আমি জিতেন্দ্র তিওয়ারিকেও বলেছিলাম যে কারখানাগুলো বন্ধ আছে, ভাইবল আছে, ওইগুলোকে তো আমরা সেদিন এটাও দুই মন্ত্রীর কাছে, ক্যাবিনেট মিনিস্টার এটাও দাবি করেছি যে কারখানা, যেমন সেনেল গ্লাস ফ্যাক্টরি, আমাদের হিন্দুস্তান কেবলস, বর্ন স্ট্যান্ডার্ড, ব্লু ফ্যাক্টরি, আপনি গ্লাস ফ্যাক্টরি আছে, তারপরে আপনি দুর্গাপুরের জানেন হিন্দুস্তান ফার্টিলাইজার, এমএমসি, এরকম। তো এই জায়গাগুলোকে প্রপার ইউটিলাইজ করা হোক, হয় গভর্নমেন্টের খুলুক না, কিংবা আমাদের এমএসএমই সেক্টরকে দিয়ে দেওয়া হোক, যারা ছোট ছোট ইন্ডাস্ট্রি করছে, স্মল স্কেল, মিডিয়াল স্কেল যারা করছে, মিডিয়াম স্কেলে, তাদের দিলে দেখুন এই আসানসোল দুর্গাপুরের চেহারাই বদলে যায়। কিংবা যেমন এই এখন পলিসি আছে গভর্নমেন্টের, যেন প্রাইভেটের সাথে যদি মিলে সেইভাবে করলে পিপিপি মডেলও হতে পারে, পিপিপি মডেল হতে পারে, সেই মডেলে কেন্দ্রীয় সরকার কিন্তু জায়গাগুলোকে ইউটিলাইজ করা, সেটা আমরা তাতে শহরের ডেভেলপমেন্ট। এই দুটি এই বিষয়টি এর আগে আমাদের দুর্গাপুরে মাননীয় আমাদের অর্থমন্ত্রী এসেছিলেন স্বপন দাশগুপ্ত, তার কাছে তুলে ধরা হয়েছে। এইখানে সেদিন অগ্নিমিত্রা পল এবং আমাদের ডক্টর অজয় পোদ্দারও ছিলেন, দুজনেই ক্যাবিনেট মিনিস্টার, তাদের কাছে এই সাবজেক্টটা তুলে ধরা হয়েছে যে সমস্ত বন্ধ কারখানা আছে সেগুলো খোলা হোক। এখন ডবল ইঞ্জিন সরকার, সেন্ট্রাল থেকে সেই খোলার ব্যবস্থা করা হোক, নতুবা ছোট ছোট যারা ইন্ডাস্ট্রি করতে চায়, মিডিয়াম স্কেল, স্মল স্কেল ইন্ডাস্ট্রি, তাদেরকে দেওয়া হোক, তাহলে কিন্তু চেহারা বদলে। যেহেতু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা বেশি প্রবলেম নেই, আগে থেকেই আছে, কেন্দ্রীয় সরকার ফান্ড দিতেও সে রাজি আছে, তাহলে এখন তো সেটা নিশ্চয়ই করা উচিত। তাছাড়া কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যেইগুলো ভারতের যেইগুলো স্মার্ট সিটি, তার মধ্যে একটা এইটাও আসানসোলকেও ধরা হয়েছে। আসানসোলে তার জন্য তো 10টা ক্রাইটেরিয়া, আমার তো মনে হচ্ছে একটা ক্রাইটেরিয়া ফুল করেনি। তো আপনারা তার জন্য চাপ দিতে পারেন। এখানে আমরা অলরেডি বলেছি যে আমাদের স্মার্ট সিটি এবং এসিজেড করার জন্য বলেছি স্পেশাল ইকোনমিক জোন। স্পেশাল ইকোনমিক জোন হলে অনেক কিছু ট্যাক্সের সুবিধা পায় ব্যবসা দ্বারা, এবং যারা ইনভেস্টর তারা ইনভেস্ট করতে এগিয়ে আসে। তো সেগুলো প্রপোজাল দেওয়া হয়েছে, তো তারাও বলছে তারা ব্যাপারটা চিন্তা ভাবনা করছে। তবে আমরা আশাবাদী, এগুলো সব আমরা মাননীয় চিফ মিনিস্টারকে জানিয়েছি, এবং এখানকার যিনি দুজন ক্যাবিনেটে যে মিনিস্টার, তাদের প্রেজেন্সও এই দাবি রেখেছি আমরা। শহরের বিকাশের জন্য তো সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের হচ্ছে স্মার্ট সিটি। যদি স্মার্ট সিটি হওয়ার মানে 24 ঘন্টা জল আपूর্তি, 24 ঘন্টা বিদ্যুৎ আपूর্তি, তাছাড়া এইগুলো ছাড়া যে নোংরা যে শহর হয়ে গেছে, সে এখন তো বলছে সে স্বচ্ছ আসানসোল, গ্রিন আসানসোল থাকবে, সেটা তো হচ্ছে কোথায়? গ্রিন আসানসোল যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো বলে সেদিন আমরা প্রপোজাল দিয়েছি। আমরা পোস্টবেগির তরফ থেকে দরকার হলে জুবিলি মোড় থেকে আমরা বানপুর অবধি আমরা ডিভাইডারের যে রয়েছে তার মধ্যে ট্রি প্ল্যান্টেশন করব, এবং সেটা আমরা মেনটেনেন্স করার জন্য বলেছি। ট্রি প্ল্যান্টেশন করব, মেনটেনেন্স করব 3 বছর, এবং জলের ব্যবস্থাটা কর্পোরেশন করবেন। এবং মাননীয় মন্ত্রী সেটাকে অ্যাকসেপ্ট করেছেন, উনি বলেছেন ব্যাপারটা আমি দেখছি।
তো এইভাবে যদি সবাই আমরা এগিয়ে আসি এটাকে যে ক্লিন আসানসোল গ্রিন আসানসোল করার জন্য আমার মনে হয় আগামী দিনে সেটা এটা পরিষ্কার রূপ হবে। একটু আমরা যদি খোঁচা শুধু না, আপনারা শুধু খোঁচা না, আমরা একাই তো পাবলিক সেক্টরে সবকিছু কাজ করা সম্ভব নয়, প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসতে হবে। private sector কেও আমরা সে ওই জন্য অফার দিয়েছি, আমাদেরও কিছু কর্তব্য আছে, দায়িত্ব আছে। আমরা সেটা ট্রি দেখা প্ল্যান্টেশন করে পলিউশন ফ্রি করা যায়, কিভাবে আরো ট্রি প্ল্যান্টেশন করা যায় সেগুলো প্রপোজাল আমরা মাননীয় মন্ত্রীর উপস্থিতিতে আমরা হ্যাঁ, দিয়েছি। আমরা রাজি আছি। আমরাও আমাদের আমাদের যা সম্ভব আছে নিশ্চয়ই সেটা আমরা নিশ্চয়ই আমরা করব, এবং সে প্রপোজালটা আমরা অলরেডি দিয়েছি এবং কর্পোরেশনকে চিঠি দিয়ে জানিয়েছি, ওনার দপ্তর কর্পোরেশনকে জানিয়ে দিয়েছি আমাদেরকে দায়িত্ব দেওয়া হোক। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ইনি ফেসপিকির প্রেসিডেন্ট। আমাদের ফুল নেম হচ্ছে ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এটা হচ্ছে একটা অ্যাপেক্স বডি, 11টা ডিস্ট্রিক্টের এটা অ্যাপেক্স বডি। সমস্ত চেম্বাররা সঙ্গে আমাদের যোগাযোগ আছে, তাদের যে অভাব অভিযোগ তারা আমাদেরকে জানায়, আমরা সেটা সেন্ট্রালি মানে স্টেট গভর্নমেন্টকে সেন্ট্রাল গভর্নমেন্টকে সেভাবে জানাই যাতে কাজগুলো তাড়াতাড়ি হয়। তাছাড়া আসানসোল চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির চিফ অ্যাডভাইজার হুম। সুচিন্দ্রনাথ রায়। আমি সচিন্দ্রনাথ রায়, প্রেসিডেন্ট ফসবিকি ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যান্ড আসানসোল চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি চিফ অ্যাডভাইজার। আপনার এই সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। आसनसोल आशीर्वाद फाउंडेशन अल्कोहल, ड्रग्स पर निर्भरता और हल्की मानसिक समस्याओं के लिए एक पुनर्वास केंद्र। हम आपके मानसिक स्वास्थ्य की सुरक्षा करते हैं। अधिक जानकारी के लिए संपर्क करें 8391088881 6296451481 8348281555। हमारी टीम में अनुभवी डॉक्टर, मनोवैज्ञानिक, एडिक्शन काउंसलर, डाइटिशियन, योग एवं मोटिवेशनल थेरेपिस्ट और जनरल फिजिशियन शामिल है। आसनसोल आशीर्वाद फाउंडेशन, बी सिक्योर योर मेंटल हेल्थ। इस चैत्र महीने में हो जाइए तैयार शानदार खरीदारी के लिए, क्योंकि लेकर आ गया है बालाजी फैशन हर घर की पसंद चैत्र स्पेशल सेल अप टू 60% ऑफ। आप पाए लेटेस्ट डिजाइनर सूट, साड़ियाँ और फैशन कलेक्शन, वो भी बेहतरीन दामों में। शादी, फेस्टिवल या डेली वियर, हर मौके के लिए एक से बढ़कर एक शानदार कलेक्शन और क्वालिटी ऐसी जो दिल जीत ले। आइए आज ही विजिट करें जीटी रोड अपोजिट सुभाष सिनेमा हॉल आसनसोल, और ऑनलाइन देखने के लिए विजिट करें www.shribalaji.fashion.in। बालाजी फैशन हर घर की पसंद, जल्दी कीजिए, ऑफर सीमित समय के लिए है। ফার্নিচার ওয়ার্ল্ড শুধু নামই নয়, সত্যি ফার্নিচারের ওয়ার্ল্ড। একটা দুটো নয়, পুরো 4টে ফ্লোরই শুধু শুধু এক্সক্লুসিভ ফার্নিচারের সম্ভার পাবেন। প্রত্যেক ফ্লোরে আছে চোখ ধাঁধানো ফার্নিচারের বিশাল সম্ভার, তাও আবার 20% ছাড়ের সাথে। शाला मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसनसोल नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसनसोल नॉर्थ पॉइंट स्कूल में। सिटी टुडे न्यूज नेटवर्क के स्पॉन्सर है सलूजा ऑटो, फर्नीचर वर्ल्ड, शिवम होटल रेस्टोरेंट कम बार, नॉर्थ पॉइंट स्कूल, बालाजी फैशन, आरती एंड सन्स, होटल सनशाइन लॉजिंग, सुधा अमृत रेस्टोरेंट एंड बार, शांति होटल रेस्टोरेंट एंड बार, होटल इस्पात इंटरनेशनल लीजेंड ऑफ बंगाल, पार्क कैफे रेस्टोरेंट।